আজ এমন একটি লিকুইড সোপ তৈরি করে দেখাবো যেটা কিনা আপনি ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন এবং পুরো বডিতে আপনি সাবান হিসেবে ইউজ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে এই লিকুইড সোপটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আপনারাও ইচ্ছা করলে ঘরে তৈরি করতে পারেন। এই লিকুইড সোপটার অনেক গুণাগুণ। আপনারা এটা কিন্তু ব্যবহার করলে আপনার স্কিনের অনেক প্রবলেম দূর হবে। এই জন্যই যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আমি বানাবো এগুলো সম্পূর্ণ ঘরোয়াভাবে এবং প্রাকৃতিকভাবে। দেখুন, আমি প্রথমেই অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। অ্যালোভেরা একটু কেটে এভাবে হেলে রাখবেন, তাহলে হলুদ জেলটা বের হয়ে যাবে। তারপরে ধুয়ে পরিষ্কার করে সেটা আপনি ব্যবহার করবেন, কারণ হলুদ জেলটা স্কিনের জন্য ক্ষতিকর। তো এইখানে যেগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। এইগুলো আপনার হলুদের গুঁড়ো আছে, এবং হলুদের গুঁড়ো প্লাস হলুদের বাটা বেটে নিয়েছিলাম, এরকম কিছু ছিল আমার কাছে, এবং হলুদের গুঁড়ো দুটোই আমি নিয়েছি। আপনাদের যেটা সুবিধা হবে সেটা ইউজ করবেন। ইভেন সেখানে ছিল আপনার আমলকির গুঁড়ো এবং আমলকির বাটা। আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা ব্যবহার করবেন। আর তারপরে ওখানে ছিল গোলাপ জল এবং গোলাপের পাপড়ির গুঁড়ো ছিল, এবং একটা কাপ ছিল যেটা কিনা মেডিসিনের দোকানে কিনতেই পাওয়া যায়, এবং তুলসী পাতা আমার হাতের কাছে ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি জেল বানিয়ে নিলাম। এই যে তুলসী পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখেন, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার স্কিনের জন্য অনেক ভালো। যাদের আপনার একমির প্রবলেম আছে, মেস্তার প্রবলেম আছে, স্কিনে অনেক ধরনের প্রবলেম থাকে, শুষ্ক থাকে, অনেকের প্রবলেম থাকে। আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু বেছে নিয়েছি যেগুলো আপনার প্রবলেমটাকে সলভ করবে স্কিনের। আপনি ফেস ওয়াশ হিসাবে ইউজ করেন আর পুরো বডিতে ইউজ করেন, আপনার প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার স্কিনের জন্য ভালো। সো আপনার কাছে গুঁড়ো থাকলে গুঁড়োটা দিবেন, বাটা থাকলে বাটাটা দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি কিন্তু ডাব সাবান নিয়েছি, কারণ ডাব সাবানের ক্ষার কম, যেটা স্কিনের জন্য ভালো। একটা পাত্রে গরম পানি করে নিলাম 1 কাপ পরিমাণ, তার উপর কিন্তু সাবানটা কেটে নিয়ে সেখানে দিয়ে দিলাম, এবং খুব ভালোভাবে মিশ্রণ করে একটা সময় আমি জালটা অফ করে দিলাম। গরম থাকা অবস্থায় আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে আপনার সাবানের সাথে মিক্সড করে নিলাম, এবং গরম গরম সেটা নেড়ে চেড়ে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার লিকুইড সোপ, যেটা কিনা খুবই, আমি মনে করি, স্কিনের জন্য ভালো। আপনাদের এখানে কোনো স্কিনে যদি কারো র্যাশ হয়ে থাকে কোনো ইনগ্রিডিয়েন্টসের, তাহলে সেটা আপনি স্কিপ করতে পারেন, এবং এটা আপনি ফেস ওয়াশ হিসেবে দিব্যি ইউজ করতে পারেন। ইউজ করার ক্ষেত্রে যেটা খেয়াল করবেন, একটু সময় নিয়ে ইউজ করবেন। যেমন মাসাজের যে ব্যাপারটা, এটা খুব ভালোভাবে স্কিনে বসার জন্য ময়লা পরিষ্কার ভিতর থেকে শুরু করে, এবং আপনার স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে যেন একটু টাইমলি মাসাজ করে বা এভাবে ঘষে ঘষে আপনি যদি ইউজ করেন তাহলে সলভ হবে ইনশাল্লাহ। আমি কিন্তু স্কিনটা ধোয়ার পরে আমার একটা তৎক্ষণিক একটা গ্লেসি এবং খুব সফটনেস আমি ফিল করছিলাম, এবং আমি এটা ইউজ করার পরেই আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। তো আপনারাও ইচ্ছা করলে বাসায় এটা বানাতে পারেন। এটা কতদিন থাকবে, এটা যেহেতু সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুবই ন্যাচারাল, সো আপনার সাবান যতদিন ডেট আছে এটাও ততদিন থাকবে। আপনারা বিভিন্ন জারে এটা সংরক্ষণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।